দর্শক, জাতিসংঘ অধিবেশনে মোটামুটি বাংলাদেশের পর্ব শেষ হয়ে গেছে। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণ দিয়েছেন। আনুষ্ঠানিকতা শেষ, কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে আলোচনা এবার তুঙ্গে উঠেছে। 23 তারিখে ডোনাল্ড ট্রাম্পের একটা নৈশ ভোজে অংশগ্রহণ করার কথা শুনেছিলাম। সেটা নিয়ে গণমাধ্যমে খবর হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের দেখা হয়েছে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এই খবরগুলো গণমাধ্যমে 23 তারিখেই আমরা আসতে দেখেছিলাম, কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ছবি ছাপা না হওয়াতে, কোনো ধরনের কোনো ছবি ফেসবুকেও প্রধান উপদেষ্টার পেজে প্রকাশিত না হওয়াতে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল যে আদৌ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হয়েছে কিনা। সবাই বলছিলেন যে দেখা হয়নি, দেখা হলে তো ছবি থাকতো, ভিডিও থাকতো। এবার 23 তারিখের সেই ঘটনাটা 27 তারিখে এসে আবার আলোচনা তৈরি করলো। গত রাতে প্রায় শেষ রাতের দিকে গণমাধ্যমগুলোতে খবর হতে থাকে যে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি, সেই নৈশভোজের একটা ফাঁকে তারা দাঁড়িয়ে প্রফেসর ইউনূস এবং তার মেয়ে এবং ডোনাল্ড ট্রাম্প এবং মিসেস ট্রাম্প তারা একটি ছবি তুলেছেন। সেই ছবি গণমাধ্যমে প্রকাশ হয় এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ সেখানেও পোস্ট করা হয়। এই ছবি গত রাতে আসার পর থেকেই আজকে সারাদিন এটা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে, ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন বলার চেষ্টা করছেন এটা নাকি ফেক ছবি, এটা নাকি এআই জেনারেটেড ছবি। পাশাপাশি আরেকটা ছবি নিয়ে এসে দুটো ছবির তুলনামূলক চিত্র তুলে ধরে অনেকেই দাবি করছেন যে এটা এডিটেড ছবি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি দেশের সরকার প্রধানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্টের ছবি নিয়ে সেই দেশের সরকার কিংবা প্রেস উইং কি এই ধরনের এআই জেনারেটেড কর্মকাণ্ড করতে পারে? সেরকম করার কি কোনো স্কোপ রয়েছে? যদি এটা মানে জানাজানি হয় কিংবা এটা নিয়ে যদি বিশ্বব্যাপী নিউজ হয়, তাহলে সেই সরকারের মানে অবস্থা কোন দিকে যাবে? সেই সরকার কত বড় রকমের বিব্রতকর পরিস্থিতিতে পড়বে সেটা তো আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে কেন এই বিতর্ক তৈরি হচ্ছে? কেন বলা হচ্ছে যে দুটো ছবিকে পাশাপাশি রেখে প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবিটা এআই জেনারেটেড? এই কথাটা কেন বলা হচ্ছে? এআইয়ের যুগে এসে কোনটা রিয়েল ছবি, কোনটা এআই জেনারেটেড ছবি, এই কনফিউশনে আমরা যখন ভুগছি তখন এই আলোচনাটা তুঙ্গে উঠল। ফেসবুকে যে আলোচনাটা উঠল সেই আলোচনায় কি কি বিষয় যারা আলোচনা করার চেষ্টা করছেন, যারা এটাকে তুলনামূলক চিত্র আঁকার চেষ্টা করছেন, তারা কি কি বিষয় উপস্থাপন করে প্রমাণ করতে চাইছেন সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব এবং তার বাস্তবতাও বুঝে ওঠার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্কটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে সেই ছবি বাংলাদেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক ভেরিফাইড পেজ সেখানেও পোস্ট করা হয়েছে। প্রধান উপদেষ্টার পেজে পোস্ট করে সেখানে লেখা হয়েছে, পোস্টটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে লেখা হয়েছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফার্স্ট লেডি মেলিনা ট্রাম্প পোজ ফর এ পিকচার উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস অ্যান্ড হিজ ডটার দিনা ইউনূস ডিউরিং এ রিসেপশন হোস্টেড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট অন সেপ্টেম্বর 23 in New York.
অর্থাৎ 23 তারিখে এক রিসিপশনে এই ছবিটা তোলা হয়, সেটাই দাবি করা হয়েছে। আজকে বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক জয়ী মামুন দুটো সংবাদ পোস্ট করেছেন, দুই ছবি, ডোনাল্ড ট্রাম্পের এই ছবি আর একটা ছবি, দুটো ছবি পোস্ট করেছেন। ছবি দুটো, প্রথমে যে ছবিটা আপনাদের দেখাবো সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জুনটো সাস স্পসেস এন রিসিপশন এন নুয়েভা ইয়র্ক। এই ছবি গণমাধ্যমের শিরোনাম। এই ছবিটা যেমন প্রকাশ করা হয়েছে, তিনি পোস্ট করেছেন, তেমনি প্রথম আলোর নিউজটা পোস্ট করেছেন। সেখানে বলা হচ্ছে যে ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনূস, পাশে মেয়ে। এই দুটো ছবি পোস্ট করা হয়েছে এবং এই দুটো ছবি পোস্ট করে তিনি একটি কবিতাও লিখেছেন এবং তার কমেন্ট বক্সে বিভিন্ন জন এসে এআই জেনারেটেড এই ছবি, প্রফেসর ইউনূসের ছবিটা এআই জেনারেটেড, অপর ছবিটা রিয়েল, সেই ছবিটাকে কেন্দ্র করে প্রফেসর ইউনূসের এই ছবিটা এআই তৈরি করা, এভাবে বলার চেষ্টা করছেন। এটা বলার কারণ যেটা তারা দেখাচ্ছেন সেটা হচ্ছে দুটো ছবিতেই ডোনাল্ড ট্রাম্প এবং মিসেস ট্রাম্পের পোজ একই। ডোনাল্ড ট্রাম্প দুটো ছবিতেই একইভাবে একই জায়গায় হাত রেখে থামস আপ দিয়ে আছেন এবং তার স্ত্রী একইভাবে হাস্যোজ্জ্বল অবস্থায় আছেন এবং দুটো ছবিতেই তাদেরকে একই রকম লাগছে। কেউ কেউ এটাকে মানে এআই জেনারেটেড কেন, এর মানে ব্যাখ্যা দিয়ে চ্যাট জিপিটি এবং এআইয়ের সঙ্গে কথোপকথনের নানা লেখালেখিও করছেন। সেই লেখালেখিতে তারা যেটা দাবি করছেন সেটা হচ্ছে যে এই দুই ছবিতে ট্রাম্প এবং মেলানিয়ার অবস্থান, ব্যাকগ্রাউন্ড, নীল পর্দা, মার্কিন পতাকা, প্রেসিডেন্টের সিল একেবারে একই। এর মানে এগুলো আসলে একই বেজ ইমেজ থেকে তৈরি হতে পারে এবং সম্ভবত একটা আসল আর একটা এডিটেড, এআই জেনারেটেড। তারপরে এআই যেটা বলছে সেটা হচ্ছে যে প্রথম ছবিতে, অর্থাৎ মানে সবুজ ড্রেসের মহিলা প্লাস স্যুট পরা পুরুষ, সেখানে বলা হচ্ছে আলো, শ্যাডো, টেক্সচার স্বাভাবিক এবং সামঞ্জস্যপূর্ণ, মুখমণ্ডল আর কাপড়ের ডিটেল বাস্তবের মতো লাগে। দ্বিতীয় ছবিতে, যেটা প্রফেসর ইউনূসের সঙ্গে ছবি, সেই ছবিতে গোলাপি শাড়ি পরা মহিলা প্লাস পাঞ্জাবি পরা পুরুষ, অর্থাৎ প্রফেসর ইউনূস। এখানে ট্রাম্প আর মেলানিয়ার আলো শ্যাডো একই থাকলেও অন্য দুইজনের সঙ্গে আলোর মিল পুরোপুরি হচ্ছে না। তাদের প্রান্তগুলো অর্থাৎ এজ একটু বেশি শার্প, ব্যাকগ্রাউন্ড থেকে কেটে বসানো মনে হয়। এ থেকে বোঝা যায় প্রথম ছবিটা অরিজিনাল, রিয়েল ফটোগ্রাফ হওয়ার সম্ভাবনা বেশি, আর দ্বিতীয় ছবিটা এডিটেড বা এআই জেনারেটেড ভার্সন। প্রথম ছবি সবুজ ড্রেস প্লাস স্যুট পরা পুরুষ, লাইটিং, চারজনের গায়ে আলো পড়েছে একই কোণ থেকে, কোনো অস্বাভাবিক শ্যাডো নেই। ফেস টেক্সচার, সবার মুখে ন্যাচারাল স্ক্রিন টেক্সচার দেখা যায়। ডিটেলস, পোশাকের ভাঁজ, শাড়ির চকচকে ভাব, স্যুটের কাটিং সব বাস্তবধর্মী। ব্যাকগ্রাউন্ড ইন্ট্রিগেশন, কারো চারপাশে কাটিং বা ব্লেন্ডিং সমস্যা চোখে পড়ে না, তাই এটাকে আসল বা অরিজিনাল ছবি ধরে নেওয়া যায়। দ্বিতীয় ছবি অর্থাৎ প্রফেসর ইউনূসের ছবি সম্পর্কে যে লেখালেখিটা হচ্ছে এআইকে কেন্দ্র করে, এআইয়ের ভাষ্য, চ্যাট জিপিটির ভাষ্য, সেখানে বলা হচ্ছে যে গোলাপি শাড়ি প্লাস পাঞ্জাবি পরা পুরুষ, এজ ডিটেকশন সমস্যা, গোলাপি শাড়ি পরা মহিলার হাত ও শাড়ির প্রান্তে হালকা কাটা কাটা ভাব আছে, মনে হয় যেন অন্য ছবির সাথে বসানো হয়েছে। লাইট মিসম্যাচ, অর্থাৎ লাইটের ম্যাচ নেই। ট্রাম্প এবং মেলানিয়ার আলো শ্যাডো বেশ প্রাকৃতিক, কিন্তু পাশের দুইজনের ওপর আলোটা সমানভাবে পড়েনি। শাড়ির রং অস্বাভাবিক উজ্জ্বল দেখায়, বাকি তিনজনের কাপড়ের সঙ্গে কন্ট্রাস্টে যায় না। পাঞ্জাবি পরা ব্যক্তির শরীরে আলো ফ্ল্যাট লাগে, অর্থাৎ প্রফেসর ইউনূসের শরীরে আলো ফ্ল্যাট লাগে, গভীরতা নেই। স্ক্রিন টেক্সচারে বলা হচ্ছে তাদের মুখে রিয়েলিস্টিক পোর বা টেক্সচার নেই, হালকা স্মুথ বা প্লাস্টিকের মতো। প্রপোর্শনে বলা হচ্ছে শাড়ি পরা মহিলার মাথা শরীরের অনুপাত থেকে অস্বাভাবিক লাগে, তাই দ্বিতীয় ছবিটা এডিটেড বা এআই জেনারেটেড। অর্থাৎ চ্যাট জিপিটি ভাষ্যমতে যে লেখালেখিটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম ছবিটা রিয়েল, দ্বিতীয় ছবিটা এআই জেনারেটেড। এই ধরনের লেখালেখিতে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে
এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 23 তারিখের অনুষ্ঠান এসে 26 তারিখে রাতে অর্থাৎ 27 তারিখে যে আলোচনাটা শুরু হলো, মাঝখানে 3টা দিন, এই 3টা দিন কেন সময় লাগলো ছবি আসতে, সেই প্রশ্নটা করা হচ্ছে। আবার প্রফেসর ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ছবিটা আরেকবার দেখুন। সেই ছবিতে অনেকে আবার এই কাটিংটাকে নিয়ে কথা বলছেন, যেখানে প্রফেসর ইউনূস এবং ডোনাল্ড ট্রাম্পের শরীরটা মিশে আছে। ডোনাল্ড ট্রাম্পের কনুইয়ের জায়গায়, ডোনাল্ড ট্রাম্পের কনুইয়ের নিচে কালো একটা বড় শেড দেখা যাচ্ছে, যেটা নিয়ে অনেকে বলছেন যে এটা ঠিকঠাকভাবে এডিট হয়নি বলে ওখানে কোটের একটা অংশ দেখা যাচ্ছে। কিন্তু এটা যে মানে আলোর ছায়াও হতে পারে, এই ধারণা কেন করছেন না সেটা একটা প্রশ্ন থেকেই যায়, যে সেটা তো আলোর ছায়াও হতে পারে। এই যে আলোচনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, এই আলোচনাগুলো আমি অন্তত বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই না যে একটা দেশ তার সরকার প্রধানকে নিয়ে আরেকটা দেশের, বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ছবি নিয়ে কোনো ধরনের লুকোচুরি খেলবে কিংবা এআই জেনারেটেড খেলা খেলবে। সেটা খেলতে গেলে বড় ধরনের বিপত্তি দেখা দিতে পারে। কিন্তু যারা আলোচনা করছেন তারা জোর দিয়ে বলছেন যে এই খেলাটা খেলা হচ্ছে, এটার প্রমাণ এত আলোচনার দরকার নেই। এটার একটাই প্রমাণ, সেটা হচ্ছে যে 23 তারিখের অনুষ্ঠানের ছবি কেন 26 তারিখে রাতে আসলো, মাঝখানে 3 দিন সময় কোথায় হলো। ছবি যেদিন অনুষ্ঠান সেদিনই তো ছবি আসার কথা ছিল, যেদিন ছবিবিহীন গণমাধ্যমে খবর হলো। তাদের যুক্তি খণ্ডানো মুশকিল, যে তাদের যুক্তির মানে বাস্তবতা রয়েছে, গ্রহণযোগ্যতা রয়েছে। কিন্তু আবার পাল্টা যুক্তি যদি এভাবে আসে, সরকার পক্ষ থেকে পাল্টা যুক্তি কিংবা সরকার পক্ষের মানুষগুলো যদি পাল্টা যুক্তি দেয় এভাবে যে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ছবি, মানে ফেক ছবি, বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফেক ছবি সাজিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সেগুলো ফেসবুকে পোস্ট করবে কিংবা গণমাধ্যমে প্রচার করবে, এই কাণ্ডটা কি তাদের করা স্বাভাবিক, মানে স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে? এই কাণ্ডটা করার ক্ষেত্রে সাহসিকতারও তো একটা ব্যাপার রয়েছে। তারা কি এত বেশি সাহসী হবেন এই কাণ্ডটা ঘটানোর ক্ষেত্রে? সেই যুক্তিটাও তাদের পক্ষে কিন্তু উপস্থাপনের প্রসঙ্গ রয়েছে। যাই হোক, কোনো কনক্লুশনে আমরা আমাদের জায়গা থেকে যেতে চাই না। আমরা বিশ্বাস করতে চাই যে আমাদের সরকার এবং সরকারের মানে সংশ্লিষ্ট মহল, কর্তৃপক্ষ, দায়িত্বশীল মহল এই ধরনের এআই জেনারেটেড কর্মকাণ্ড করবে না, এই বিশ্বাসটা রাখতে চাই। কিন্তু যারা সমালোচনা করছেন তাদের প্রতিও শ্রদ্ধা রাখতে চাই, তাদের সমালোচনা করার রাইট রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমালোচনাটা যদি সত্য হয়ে যায়, সেটা আমাদের দেশের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। মানে স্বাভাবিকভাবে, মানে অনেকে মনে করতে পারেন যে হ্যাঁ, আমি সরকারের পক্ষে বলছি। সরকারের পক্ষে বিপক্ষে ব্যাপারটা তা না। স্বাভাবিকভাবে স্বাভাবিক মস্তিষ্কে আপনি চিন্তা করে দেখুন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনূসের ছবি এআই দিয়ে কেটে বসিয়ে সেই ছবি গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই খবরটা আমেরিকাতে যেতে কয় সেকেন্ড সময় লাগবে? ন্যানো সেকেন্ড সময় লাগবে এই খবরটা যেতে। তো এই খবরটা যাওয়ার পরে আমেরিকার প্রশাসনের যে ফিডব্যাক আসবে বাংলাদেশ সরকারের প্রতি, সেই ফিডব্যাকটা কি বাংলাদেশ সরকার সামাল দিতে পারবে? আর সামাল দিতে না পারার মতো কর্মকাণ্ড কি বাংলাদেশ সরকারের প্রেস উইং করবে? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। এই প্রশ্নগুলোর সমাধানটা খুব প্রয়োজন। সুতরাং যে আলোচনাগুলো হচ্ছে এআই জেনারেটেড, হয়তো মানে চ্যাট জিপিটি নিয়ে যে লেখালেখি হচ্ছে, সেই চ্যাট জিপিটি লেখালেখিও সত্য হতে পারে। এআই বোঝার কথা যে কোনটা এআই কোনটা রিয়েল, সব কিছু মেনে নিলাম। কিন্তু মানে মানে এক ধরনের অন্ধবিশ্বাসের মতো, যে বাস্তবতা কখনোই ডিমান্ড করে না যে একটি দেশের সরকার এই কাজ করতে পারে। শুধুমাত্র ওই যুক্তিতেই বিশ্বাস রাখতে চায় যে এআই নিয়ে খেলা কোনো সরকারের কাজ নয়। বাকিটা বাস্তবতা। এই বাস্তবতা কোন দিকে যাবে আমি জানি না, হয়তো আপনারা জানেন। জানলে উত্তরটা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।